শোনাও না। কি গল্প শুনবি পিকু? তুমি একটা শোনাও না গল্প। ঠিক আছে, তাহলে আজ অন্য ধরনের গল্প শোনাই তোকে। রাত গভীর, বারান্দায় বাবা আর ছোট্ট রানা বসে আছে। আকাশে অগণিত তারা। রানা, জানিস, মানুষ মারা গেলে তার আত্মা শরীর ছেড়ে যায়, কিন্তু ভালো মানুষদের আত্মা আলো হয়ে থাকে। খারাপ কাজ করলে সেই আলো অন্ধকারে হারিয়ে যায়। আমি যদি হোমওয়ার্ক না করি আমার আলো হারিয়ে যাবে? ঠিক তাই রে, আলসেমি করলে আত্মাও রাগ করে। রানা খুবই অলস ছেলে, নিজের কিছুই নিজে করে না। মা খাইয়ে দেয়, ব্যাগ গুছিয়ে দেয়, সবই মা করে। রানা, ওঠো বাবা, স্কুলের সময় হয়ে গেল। মা, আজ না গেলে হবে না, একটু ঘুমোতে দাও না। এভাবে হবে না রে। ওরে বাবা, পড়ে গেলাম রে। আজ তোকে স্কুলে পাঠাতে পারবো না। না মা, আজ আমি যাব। সেদিনই প্রথম রানা একা স্কুলে গেল, কিন্তু আলসেমি গেল না। সেবার ফাইনাল পরীক্ষায় 4টে প্রশ্নের উত্তর ফাঁকা রেখে চলে আসে। মা জিজ্ঞেস করলে, উত্তর লিখতে গিয়ে হাতটা ব্যথা করছিল, তাই বাদ দিয়েছি। বিকেলে সব বাচ্চারা খেলছে, সেখানে রানাও খেলছিল, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে। এমন সময় রজত বলটা রানার দিকে মারে। বলটা মাঠের বাইরে চলে যায়। সব বন্ধুরা রানাকে বলটা আনতে বলে। উফ, সবসময় আমাকে কেন? বলটা কোথায় গেল? এ গাছটির নিচে বসে পরে খুঁজবো। বলটা না খুঁজে রানা গাছের নিচে গিয়ে বসলো, আর একটু পরেই ঘুমিয়ে পড়ল। রাতে রানার খুব জল পিপাসা পেল। চোখ খুলল, কিন্তু শরীরটা উঠছিল না কিছুতেই। ঠিক তখনই অদ্ভুত একটা ব্যাপার ঘটল। রানার আত্মা গেল কুজোর কাছে। ঢুকেই বুঝলো বিপদ, সে ভিতরে আটকে গেছে। রানা, কে রে, ওঠ, আর কত শুয়ে থাকবি? রানার কোনো সাড়া নেই। রানা নিঃশব্দ। ওর বাবা এসে রানাকে টানতেই বুঝতে পারল রানা আর নেই। চারদিকে সবাই ছুটে এলো। রানার মা শুধুই কান্না করে যাচ্ছে। রানাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো। রানার দেহকে পাশে রেখে খড়ি পাটকাঠি দিয়ে চিতা সাজাতে থাকে। ঠিক তখনই বাড়ি কাকিমার জল খেতে গেলেন। কুজোর ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে রানার আত্মা বেরিয়ে পড়ল। দেহ খুঁজতে ছুটল বাতাসের মতো। শ্মশানে পৌঁছে আত্মা দেহে প্রবেশ করতেই, জলটা কোথায়? আমার খুব পিপাসা পেয়েছে। সবাই ভূত ভূত চিৎকার করতে শুরু করে, দৌড়ে পালায়। আর রানা অবাক হয়ে বসে থাকে আর বলে, আরে আমি ভূত না, আমি ভূত না। বাবা, একটু আমার ভয় লাগছে। দেখলে পিকু, অলসতা মানুষকে শুধু পিছিয়ে দেয় না, আত্মাকেও বন্দি করে ফেলে। আলসেমি মানুষকে ঘুম পাড়ায়, কিন্তু কাজ মানুষকে বাঁচিয়ে রাখে। বাবা, আমি সবসময় কাজ করব, অলস হব না।